কোনো গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে। পরে কি হবে ডাউন দেখবেন, সমস্যা নেই। তোরা কিভাবে যা পাওয়া গেছে এই কেমিক্যালগুলো এত খারাপ যে একটা বাচ্চা যদি পরপর 30 দিন এই কেমিক্যাল জাতীয় দুধ গ্রহণ করে তো সাধারণত কিডনি প্রথম কিডনিতে এফেক্ট পড়ে, আস্তে আস্তে কিডনি জাতীয় জনিত রোগে এই বাচ্চারা ভুগতে থাকে। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কেশবপুরের এই এলাকায় ভেজাল দুধ এবং নকল দুধ উৎপাদন করা হচ্ছে, এবং এই তথ্যের ভিত্তিতেই আমরা আমাদের যে জেলা ভোক্তা অধিদপ্তর যিনি আছেন তাকে আমরা সংবাদ দিয়ে আমরা একসাথে এখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করার প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে এই এলাকায় এখানে বিভিন্ন ধরনের জেলি, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে বিভিন্ন ধরনের নকল দুধ এখানে বানানো হচ্ছে, এবং এটা বিভিন্ন ধরনের কোম্পানিতে, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বিভিন্ন কোম্পানিতে এগুলো সেল করা হচ্ছে। আমার সাংবাদিকতার বয়সে যশোরে এখানে গোবিন্দ ঘোষের দুধের কারখানা। গোবিন্দ উনি কী করছেন, দুধের সাথে পানি মিশ্রণ করে এটা পরিমাণ বাড়াইয়ে উনি বিক্রি করতেছেন, এবং আমরা পরীক্ষা করে এটা প্রমাণ পেয়েছি। আপনারা দেখছেন ল্যাক্টোমিটার সাহায্যে পরীক্ষা করা হয়েছে, এবং যে অভিযুক্ত উনি নিজেও দোষ স্বীকার করছেন, যার কারণে ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 43 ধারা অনুযায়ী 5,000 টাকা জরিমানা করা হয়েছে। দুধ তৈরি করা, এখানে আমরা এর প্রমাণ পাইছি। আর একটা যেটা অপু ঘোষের দুধের কারখানা, অপু ঘোষ নিজেই স্বীকার করছেন, এবং আমরা এখানে যেটা পেয়েছি জেলি, কাস্টিং সোডা এবং পানি সহ ফ্যাট, আপনারা জানেন তেল আর দুধের মিশ্রণে ফ্যাট, এগুলো দিয়ে 1 কেজি পরিমাণে দিয়ে 10 কেজি তৈরি করা হচ্ছে দুধ। তার মানে এখানে গাভী লাগে না, এখানে কোনো গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে, এবং এটা প্রমাণ আপনারা পাইছেন। এখানে যথেষ্ট প্রমাণ আছে, যার কারণে ওনাকে ভোক্তাদের যেহেতু দোষ স্বীকার করছে এবং আমরা প্রমাণ পাইছি, সেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 42 ধারা অনুযায়ী খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, এগুলো কিন্তু নিষিদ্ধ দ্রব্য, কারণ এটা খাদ্যপণ্য দেওয়ার কোনো অপশনই নাই, দিতে পারবে না, অবৈধভাবে তৈরি করতেছেন, এবং যার কারণে ওনাকে এই ধারায় 42 ধারায় ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। মোট 2,05,000 টাকা আজকে জরিমানা করা হয়েছে।